সম্পর্কে ভাঙন, রাগেই প্রেমিকার বাড়ি লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ছোড়া হতো পাথর। অবাক করা এমন ঘটনার কথাই এখন শোনা যাচ্ছে বামনগাছি এলাকায় কান পাতলে। বেশ কয়েকদিন ধরেই চলন্ত ট্রেন থেকে ছুটে আসছিল পাথর, যে পাথরের আঘাতে বেশ কয়েকজন আহত হন। ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়িতেও। এরপরই হাতে নাতে ধরা পড়ে চলন্ত ট্রেন থেকে পাথর ছোড়া ওই ব্যক্তি। 1 বছরই হবে কাজ করছি, ওর সঙ্গে কাজ করছি। তারপরে আজকে টাকা দেয় না, কালকে টাকা দেয় না, পরশু টাকা দেয় না, এরকম করে করে 4,000 টাকা 6,000 টাকা বেঁধে গেছে। যখন আমি বলছি যে টাকা দাও না আমার বাড়িতে, তাহলে কৈবেত করে আমি বাজার করব কি দিয়ে, আমি তোমার সঙ্গে কাজ করবো না। তখন আমার মেয়ের বাবার সঙ্গে আমি কাজ করি বলে তাই ওই ক্ষোভে মানে তুই আমার সঙ্গে কাজ করবি না কেন, আমি টাকা না দিলে আমি কাজ করব না, আমার বাড়ি অবজেকশন হয়। এই করে ঘুমায় একদিন গিয়েছি, আমার ফোন কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে বাঁশতলার ওইদিকে দৌড়চ্ছে, আর কার ফোন করছে যে ফোনের আশায় চলে আসছে, তুই আর তোরা এদিকে চলে আয়। তার আগে থেকে হুমকুনি দেয়, বেলেট মারবো, অ্যাসিড মারবো। আমি ওসব কথা ধরতে পারতাম না, কাজেই যাইতাম। তারপরে আজকের এই কদিন, এই 3 দিন 4 দিন আগের থেকে এই টালি ভাঙাভাঙি শুরু করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে বামনগাছি রেলপার এলাকার এক মহিলার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই এমন ঘটনা ঘটাতো অভিযুক্ত যুবক রমজান। মহিলা জানান, রমজানের আদি বাড়ি গোবরডাঙ্গা তেঁতুলিয়া এলাকায়, কিন্তু বিরা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকে। পেশায় রঙের কাজ করে রমজান। গত 1 বছর ধরে রমজানের সঙ্গে রঙের কাজ করতেন ওই মহিলা। বেশ কিছু টাকাও বাকি আছে তার। রমজানের চরিত্র ভালো না দেখে কাজ ছেড়ে বেরিয়ে আসতে চান তিনি। তার পাওনা টাকা চাইলে রমজান বুঝে যায় মহিলা তার কাছ থেকে চলে যেতে চাইছে। এরপর থেকেই হুমকি দিত সে। বাধ্য হয়েই সেই কাজ ছেড়ে নিজের স্বামীর সঙ্গে কাজে যোগ দেন। এখানেই আরো রাগ জন্মায় রমজানের। এরপর থেকেই শুরু হয় চলন্ত ট্রেন থেকে পাথর ছোড়া। যে ভাঙতো তেঁতুলায় বা ওর স্থানীয় বাড়ি, ওর আধার কার্ড নিয়ে, আই কার্ড নিয়ে। আর ও এই যে এইদিকে এটা তেঁতুয়ালের না, গোবরডাঙ্গার এইদিকে ও থাকে। ওই এতে বিরায় ভাড়ায় থাকে, মেটো পাড়ায়। ওই মানে 12 লাভে, 12 থেকে দত্তপুকুর লাভে, দত্তপুকুরতে রানি করে ট্রেনে বাড়ি মারে। ও কালকে যখন আমরা হাবড়াবো বলেছে যে কেস তুলেলে আমি আর মারবো না, পাথর টাথর নিজেই স্বীকার হয়েছে যে পাথর আমি মারি। গেট দেখি দাঁড়িয়ে রয়েছে, আর আমি গেটে আসতিস, আমার ডাকতে বেলা তুই লেবে আয়। তখন আমরা গিয়ে লেবে গিয়ে ধরেছি। তারপরে জিআরপি তুলে নিয়ে এসে গিয়ে হাবড়ায় নিয়ে গেছে, লে ওখান থেকে একটা মিটামিটি হয়ে ছেড়ে দিয়েছে। ক্ষতি মানে এইগুলো টালিগুলো ভেঙে আর ওই বাইকের মুখটা ভেঙে দিয়েছে। যদিও শেষ পর্যন্ত হাবড়া জিআরপির তরফে দুই পরিবারকে ডেকে সবকিছু মীমাংসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। অভিযুক্ত রমজান স্বীকার করেন তিনি এই কাজ করেছেন এবং আর কোনোদিন এই ধরনের কাজ করবেন না। অনেকটাই আতঙ্কের মধ্যে আছি। এই যে ধরেন বাচ্চা কাচ্চা ঘোরে এখান থেকে, এই টালিতে না ইট পড়লে যদি বাচ্চাদের ইট পড়ে, আজকে ওনার টালি ভেঙেছে বলে 10টা টালির ক্ষতিপূরণ দিচ্ছে, কিন্তু বাচ্চাদের যদি মাথায় লাগে তাহলে আমরা সেই ক্ষতিপূরণটা কী করে দেবো? জিআরপিকে জানালাম, জিআরপি আবার ওকে বলছে নেশা করে রয়েছে, এ আর হবে না। দুই পক্ষের থেকে সই সাবদ নিয়ে আমাদের ছবি তুলে তারপরে ছেড়ে দিলো, বলে এরম যেন আর না হয়। ওকে একটু ধমকি ধামকা দিলো। আমি চাইছি যেন গন্ডগোল না হোক, যেরকম মীমাংসা হয়ে গেছে সাররা মীমাংসা করেছে, এইটাই আমি মীমাংসা চাই। তবে চলন্ত ট্রেন থেকে পাথর ছোড়ার ঘটনায় এখনো আতঙ্ক রয়েছে এলাকায়। গোটা ঘটনার কথা জানিয়ে রাখা হয়েছে দত্তপুকুর থানাতেও। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।